আসসালামু আলাইকুম সবাইকে। ডটবিডি সলিউশন থেকে আমি রাফিউর রহমান রাফিদ। সো আমাদের আজকে জিনিসটা দেখা হলো কি আমাদের বিকাশ মডিউলটা কিভাবে আমরা কনফিগার করব, কিভাবে ইনস্টল করব, কিভাবে ইউজ করতে হবে আমাদের। তো আপনারা যখন বিকাশ মডিউলটা ইনস্টল করবেন ওরও এসএস এ, তো এটা অটোমেটিক ইনস্টল হয়ে থাকবে অথবা GitHub এর মাধ্যমে যদি আপ করেন, তাহলে আপনারা এখান থেকে আপডেট করে আপডেট অ্যাপ লিস্ট করে আপনারা এখানে ইনস্টল করবেন। কারণ এই আপডেট অ্যাপ লিস্ট আপনারা নাও পেতে পারেন। সো আপনাকে এটার জন্য সেটিংসে গিয়ে যদি দেখাই সেটিংসে গিয়ে অ্যাক্টিভেট ডেভেলপার মোড এটা ক্লিক করবেন। তারপরে আপনি এই অপশনটা পেয়ে যাবেন। তারপরে ওখান থেকে আপনি ইনস্টল করবেন। এখন আমরা কনফিগার করব ইজিলি যেটা আমি যদি বিকাশে যাই পেমেন্ট প্রোভাইডার এই যে এখানে। তো এটা আমার আনপাবলিশ থাকবে প্রথমত এরকম থাকবে আনপাবলিশ। ঠিক আছে? এখানে ক্রেডেনশিয়াল গুলো দিতে হবে। হ্যাঁ? আপনি যদি টেস্ট করেন টেস্ট মোডে আপনাকে টেস্ট ইউজার নেম এগুলো সবকিছু দিতে হবে। তারপর সবকিছু দেওয়ার পর ব্যাংক দেখবেন যে আপনার ব্যাংক জার্নাল সেটআপ আছে নাকি না। অটোমেটিক্যালি বিকাশ আমার ওখানে সেটআপ করে গেছে জার্নালে কিছু জিনিস আমি যদি দেখাই, দেখেন। বিকাশ পেমেন্ট সেটআপ, আউটগোয়িং পেমেন্ট জার্নাল। তারপরে এখানে আপনি সবকিছু দেখতে পারবেন এপিআই টাইম আউট, রিফান্ড, কানেকশন টেস্ট, চেক ওয়ালেট, ট্রান্সফার বিটুইন ওয়ালেট এটা হলো কি B2 আপনার ডিসবার্সমেন্ট ওয়ালেট একটা আছে ওইটার ক্ষেত্রে এটা লাগবে। সেন্ড B2C পে আউট, সেন্ড B2B পে আউট। সো এটা হলো গিয়ে যাদের এই অপশনটা আছে অনেকের যাদের দরকার পড়ে তাদের ক্ষেত্রে এটা লাগতে পারে। আর ওয়েব হুক ইউআরএল এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হলো গিয়ে আপনি পরবর্তীতে দেখাবো। এই দেখেন। এইখানে যদি আমি ক্লিক করি এখানে সব এপিআই আপনারা কনফিগারেশন করতে পারবেন। সো এটা হাত দেওয়ার দরকার নেই যদি ভবিষ্যতে কোনো চেঞ্জ হয় ওই সময় আপনারা এটা করতে পারবেন। আমি প্রথমে এটা টেস্ট করে দেখি আমার কানেকশন ঠিক আছে নাকি না। আমার কানেকশন কিন্তু ওকে। এখানে আমি পাবলিশ করে দিই। পাবলিশ করে দেওয়ার পর আপনারা দুইটা জিনিস করতে পারবেন সেলস কোটেশন সেলসের মাধ্যমেও আপনারা অর্ডার জেনারেট করে ইনভয়েস জেনারেট করে একটা ইনভয়েসের লিঙ্ক পাঠাবেন উনি ওইটা পে করতে পারবে বিকাশের মাধ্যমে আর হলো ওয়েবসাইটের মাধ্যমে যেটা আমরা কমনলি ইউজ করি আমি যাই একটা আমার ওয়েবসাইট অলরেডি অন করা আছে খেয়াল রাখবেন যে আপনার লোকাল হোস্ট আপনি ইউজ করবেন না টেস্টিং এর সময় ngrok সার্ভার গুলো ngrok মেথড আছে অথবা পাবলিক ডোমেন ওইটার মাধ্যমে আপনি ইউজ করার চেষ্টা করবেন শপে গেলাম নিউ অ্যারাইভাল add to cart view card check out your name email একটা দিলাম xyz.com ফোন নাম্বার এটা দিলাম আমি কোম্পানি নেম ব্ল্যাঙ্ক রাখলাম এখানে সিটি টাকা কান্ট্রি অবশ্যই বাংলাদেশের বাইরে কিন্তু এটা অ্যাক্টিভেট হবে না ঠিক আছে আমি দেখাই ঢাকায় যাই এই দেখেন ও জিপ কোড 1 2 3 4 কনফার্ম দেখেন স্ট্যান্ডার্ড ডেলিভারি এই চলে আসছে কিন্তু বিকাশ পেমেন্ট গেট সো এই জিনিসটা খেয়াল রাখবেন এখানে আমি যে ডেলিভারি অ্যাড্রেস চেঞ্জ করে একবার দেখাই আপনাদের ভুটান দিলাম and কনফার্ম দিলাম নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল সো এটা খেয়াল রাখবেন তারপর আমরা যাই এটা আমরা ঠিক করি আগে জায়গায় নিয়ে আসি বাংলাদেশ স্টেট রংপুর দিলাম পে নাও আপনি ক্লিক করেন এখানে আপনার নাম্বার দিতে হবে ঠিক আছে নাম্বার অটোমেটিকলি নিবে আমরা ওই একটা র্যান্ডম নাম্বার দিয়েছি সো এই কারণে এখানে চলে আসেনি আমি এখানে নাম্বারটা নিয়ে আমি ভিডিওটা পজ করছি এখন আমরা ট্রানজ্যাকশন করব এখানে 1 2 3 4 5 দিলাম পিন আমাদের বিকাশ সাকসেসফুল হয়েছে আমাদের বিকাশ পেমেন্টটা
চলে আসছে ইওর পেমেন্ট হ্যাজ বিন প্রসেসড। তো লোড হচ্ছে, কিন্তু রেফারেন্স চলে আসছে। এটা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখানে পেমেন্ট প্রসেস হয়ে গেছে। এখন আমি যদি যাই আমার প্যানেলে, আমার ইনভয়েস আমি যাব, এখানে আমার ইনভয়েস আসবে না, কারণ আপনারা জানেন সেলসে গিয়ে আপনি যদি অটো ইনভয়েসিং জিনিসটা না করেন, এটা কিন্তু অটো ইনভয়েস হবে না। আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনি সেটিংসে গিয়ে অটো ইনভয়েসটা জানি অন করে দেন সেলস মডিউলে গিয়ে। আমি ওটা দেখাচ্ছি না, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করতে পারবেন, পরবর্তীতে আমি দেখাবো কিভাবে কি করতে হবে কমেন্ট সেকশনে। এখন আমি যাই ওয়েবসাইটে, নর্মালি যেভাবে আমরা যাবো, কিন্তু আপনারা বেশিরভাগ দেবেন সেলস মডিউল ইনভয়েসে। এখন দেখেন অর্ডার, এই দেখেন সুন্দর কিন্তু চলে আসছে এখানে। ট্রানজেকশন কত কত কি এখানে চলে আসছে। এখন আপনি যদি যান আমাদের ইনভয়েসিং এ, এই বিকাশ ট্রানজেকশন, সার্চ ট্রানজেকশন সব দেখতে পাবেন। এখানে চলে আসছে বিকাশ ট্রানজেকশনটা সুন্দর করে। আমি একটু পজ করি এটা। তো আমার বিকাশ এই যে আপনার এখানে ট্রানজেকশন, আপনি এখান থেকে রিফান্ড করতে পারবেন, রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারবেন, যেটা আপনি চান। আমি যদি রিফান্ড স্ট্যাটাস চেক করি, এখান থেকে করতে পারবেন আপনি রিফান্ড স্ট্যাটাস। সো কোনো স্ট্যাটাস নেই রিফান্ডের, আপনি রিফান্ডও করতে পারবেন টাকা এখান থেকে। আমি রিফান্ড করতে চাই তাকে, ৫ টাকাই করবো তাকে, ৪ টাকাই করলাম। রিজন এমনি প্রসেস রিটার্ন, এখান থেকেও করতে পারবেন। কারণ আমি যদি যাই আবার বিকাশ রিফান্ড, আমার রিফান্ড ৪ টাকা এমনি এখানে চলে আসছে কিন্তু। তারপর আপনি এখান থেকেও কিন্তু রিফান্ড করতে পারবেন ম্যানুয়ালি। এটার জন্য আপনার ট্রানজেকশন লাগবে, ঠিক আছে? ট্রানজেকশন আইডি লাগবে, অরিজিনাল ট্রানজেকশন। এখানে আমি যদি দেখাই, আপনি যদি সিস্টেমে থাকে আপনি ক্লিক করলে এখানে অটোমেটিক চলে আসবে। আর যদি না থাকে আপনার ট্রানজেকশন আইডি দেওয়া লাগবে, এগুলো দিয়ে আপনি ফিল আপ করে নেবেন। আমি এখন ব্যাকে যাই। তারপর আরেকটা ফিচার সার্চ ট্রানজেকশন, আপনি নিউতে ক্লিক করেন, আপনি এখানে প্রোভাইডার সিলেক্ট করুন বিকাশের ট্রানজেকশন আইডি, তাহলে আপনি ওই ট্রানজেকশনের সবকিছু এখানে চলে আসবে। আর এটা হলো কি আইপিএন লক, ইনস্ট্যান্ট পেমেন্ট নোটিফিকেশন। এটা বিভিন্ন বড় বড় সুপার মার্কেট দেখবেন, আপনি বিকাশে পেমেন্ট করছেন তাহলে কম্পিউটার চলে আসছে। এটা ওয়েব ইউআরএল মাধ্যমে আপনার, এটা বিকাশ মার্চেন্টে গিয়ে আপনার যে একটু আগে ইউআরএলটা দেখালাম ওটা পেস্ট করতে হবে এখানে। আমি আবার যাচ্ছি বিকাশে পেমেন্ট প্রোভাইডার সেটিংস, গেলাম এই ওয়েব ইউআরএল। এখানে আমার এটা দেখানো আপনাদের সময় আপনাদের ইউআরএলটা আসবে, ওটা এখানে সিস্টেমে বসিয়ে দিবেন বিকাশ মার্চেন্টের ওয়েব হুকে। তাহলে আপনারা মনে করেন যে ওয়েবসাইট এই মার্চেন্ট এখন অন্য জায়গায় ইউজ করতে পারেন, ঠিক না? তো অথবা ম্যানুয়াল পেমেন্ট কিউআর কোডের মাধ্যমে, অথবা এসএমএস এ কি বলে ইউএসডি মানে মোবাইল ডায়ালিং এর মাধ্যমে, তাহলেও আপনার নোটিফিকেশন কিন্তু চলে পেয়ে যাবেন আপনারা। তারপর এখানে ওয়ালেট ব্যালেন্স, আপনার কত টাকা ওয়ালেট আছে ব্যালেন্স, এটাও জানতে পারবেন, ঠিক আছে? এটা বেসিক্যালি জানবেন আপনারা, এখানেও আছে প্রোভাইডাররা যায়, আমরা এখান দিয়ে দেখব। এখান দিয়ে আপনি চেক ওয়ালেট ব্যালেন্স দিলেন, ব্যালেন্স দেখান কত, ঠিক আছে? এখানে দেখাচ্ছে, কারণ আমার মেইন এগুলো হবে মেইন এপিআই তে, ওই সময় কিন্তু কাজে দিবে। আর এই বাকি ফিচার হলো গিয়া বি2সি, ইন্টার, বি2বি ডিসবার্সমেন্টের জন্য যারা বড় অর্গানাইজেশন। সো এই ক্ষেত্রে আমাদেরকে নক করতে পারেন, আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আপনাদেরকে লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা হেল্প করব কিভাবে কাজ করতে হবে। তো এটা শুধুমাত্র একটা বিকাশ পেমেন্ট না, খালি পেমেন্ট করবেন, এর মাধ্যমে আমি পুরো সিস্টেমটা ইন্টিগ্রেট করা, আমরা চেষ্টা করি পুরো সিস্টেমটা বিকাশে ইন্টিগ্রেট করার জন্য এর মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে।